হবে সব জামা কাপড় বের করছিস? সরি যাব কোথায়? বাড়ি। ও বাড়ি চলে কবে? কালকে। ওরও কষ্ট হচ্ছে বাড়ি। হ্যাঁ হচ্ছে তো। তাও কি করে? হ্যাঁ তা কি করে? কি আর করা যাবে, নিজের বাড়িতে যেতেই হবে তাই না? একদম। নিজের বাড়িতে যেতেই হবে তাই না? আমার বোন বলছে হ্যাঁ থেকে যান আর 1 মাস। ওরও কষ্ট হচ্ছে খুব, যেহেতু এতদিন রয়েছে, 1-2 বছর নয়, 5টা বছর থেকেছে না, স্বাভাবিক কষ্ট তো হবেই। চলো ফাঁকা করে দিই। ফাঁকা করছে দেখো, সবই ফাঁকা হয়ে গেছে অলরেডি। হুম দেখো বাজার বসেছে। বাজার দেখো দেখো দেখো। আমার দিদির ব্যাগ বেরিয়ে গেছে। না উনি কেনে, হ্যাঁ, কিন্তু ইউজ করে না। না, এই যেটা মনে হবে কিনে নিল, ও ভালো কি খারাপ দেখার দরকার নেই, পছন্দ মানে হ্যাঁ হ্যাঁ কিনে দে হুজু হুজু, কিন্তু করবে না, না। নেবে না, ইউজ করবে না, এরকমই একটা ব্যাপার। না এখন গোছান গাছান হবে, আমি বললাম ওগুলো এখন নিবা, এগুলো মামি দিয়েছে। মামির অনেক ছোটোবেলাকার, মানে ছোট বলতে নয়, মানে রোগার সময় মামি অনেক রোগা, প্রথম মানে দেখ পরতো জামাটা কেমন লাগে। না নতুন আমি পরে একবার। না না মামি পরেনি। আর পরলেও কি আছে? হ্যাঁ মামিই তো, কি আছে এর উপরে করব, এটা মেরে দিতে হবে মা। ঢিলা আমার। কয় না, আমি দেখছিলাম কতটা ঘে, সেটা বলছিলাম। ঘের অনেকটা, ঠেকা গায়ের সাথে অনেকটা ঘের আছে। ও পাও লং ড্রেস। মেরে দেব আমার জামা। হ্যাঁ হ্যাঁ দেবো, কেন দেবো না, দেবো। নিয়ে যাবো এটা। হুম অনেক ওয়েট জামাটার। কিন্তু অনেক ওয়েট, হ্যাঁ আগেকার জামা সবই এরকমই ছিল। ওর মামি যেমন পুজোর সময় একটা শাড়ি দিয়েছিল, কালো শাড়ি, আর প্রত্যেক বছর তো ওর আছেই, যেখানেই যায় ওকে দেয়। কি বলতো, সামনে থাকলে সবাই পায় বুঝেছো, দূরে থাকলে কেউ পায় না। একদম। এই প্যান্টটা নিব, এগুলো নিব এখন মা। ওগুলো পরে নিয়ে যাব। হুম এখন এমনি নর্মাল কিছু নিয়ে যাই। হুম মামি শাড়ি পরায় দেয়, মা শাড়ি পরায় দেয়, সবাই শাড়ি পরায় দেয়, আমি দিই না। এই যে আমি আজকে শাড়ি পরাই দিই। আজকে দিবি শাড়ি পরিয়ে দে। আমার মা বলেছে আমরা নাকি নতুন নতুন স্টাইলে শাড়ি পরি, আগে তো আমার মাই পরিয়ে দিত। আমার দিবি তো পরিয়ে হ্যাঁ আমাকে পরিয়ে দিচ্ছে। ওই জন্য কেমন লাগছে? ভালো লাগছে, কালারটাও সুন্দর, কালারটাও সুন্দর, শাড়ি কালারটা সুন্দর, ভালো লাগছে দেখতে। উপরের বিয়েটা মারা হয়নি। তা মারো মারো। হ্যাঁ ঢিলা হয়ে গেছে। গেটটা মনে হচ্ছে না মা, ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ এই দিমি পরায় দেবে তখন নিচেই, ওখানে মারতি নাই, নিচে মারতে হবে। ছোট কুচি হবে না, না বড় মারতে হবে। কুচি এই শাড়ি দিতে হবে। তেলা শাড়ি, তেলা কুচি সবসময় বড় না করলে কুচি ইয়ে হবে না। হ্যাঁ সুন্দর দেখাচ্ছে। দেখি ঘরে যাই দেখি। এবার পিনটাও ঠিক হয়েছে, ভালো লাগছে কিন্তু শাড়িটা, বলো মা? দেখো এখন আমি একটুখানি রিলস বানাচ্ছিলাম সেজে গুজে। তো এখন আমি মা, আমি আর এই যে বুনু যাচ্ছি এখন হচ্ছে গঙ্গার ধারে। ওরা একটা সাইকেল চালাতে, আর আমরা যাচ্ছি গঙ্গার জল আনতে। এবার দেখা যাক এটা জোয়ার আছে না ভাটা আছে। চলো। মামিকে দাও, নাও। হ্যাঁ তোমাকে তো তোমার বর দেয়নি, নাও মামি দিয়ে দিয়েছে, নাও খাও। হ্যাঁ নাও। আমি এটা এক বক্স চকলেট কিনেছি সবার জন্য, আর এই বুকেটা তো একটাই কিনেছি কারণ সবাইকে দেও, কেন জনে জনে কেনার মতন বেশি, কারণ হ্যাঁ সবার জন্য কেনা সম্ভব না, এই জন্য একটাই কিনেছি, হ্যাঁ সবাইকে দেব। সবাইকে দেবে। দিমিকে জিজ্ঞাসা কর খুশি হয়েছো? একদম পুরো পেলে সবাই হ্যাঁ আমার কাছে দাও কোনি। তো দেখো মা ওখানে বসে বসে কি জানি করছে, আর এখন আমি মাকে যাবো সারপ্রাইজ দিতে, ভ্যালেন্টাইন্স ডে উইশ করতে। চলো
হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে মা। থ্যাংক ইউ মাই। আচ্ছা দেখো আজকে জীবনের একটা বিশেষ দিন। এটা হচ্ছে যেহেতু তোমার- তোমরা অনেক জানো, যেহেতু সোনাকে তোমরা এতদিন দেখেছো, এতদিন ভিডিওতে আমাকে দেখোনি, কেন দেখোনি সেটার অনেক অনেক কারণ ছিল, আর প্রচুর কষ্টের মধ্যেও ছিলাম। তা এখন অনেক আনন্দে আছি। তা যেহেতু মানি আজ বড় হয়ে গেছে, মানি পরীক্ষাও দিয়ে ফেলেছে, পরীক্ষা শেষ হয়ে গেছে, এতদিন তো ভিডিও করতে পারিনি, প্রচুর মানে কি বলবো, যে কষ্টগুলো চলে গেছে সেটা চলে গেছে, সেটা কখনো ফিরে আসবে না, সেটা আমি জানি। তা সেটা নিয়ে আর মনে করতে কিছু চাই না, কষ্ট দিতেও চাই না কাউকে, আর কষ্টর কথা বলতেও চাই না, যেটা সামনে আছে সেটাকে নিয়ে থাকতে চাই। তা আজকে মানির পরীক্ষা শেষ হয়ে গেছে 11 তারিখে, না 11 তারিখ, আজকে তো 14 তারিখ হয়ে গেছে, যেহেতু মানে সবার সামনে এসেছে হাসি খুশি হয়ে, তোমরা দেখতে পাচ্ছ। আর মানি এখন প্রচুর বড়, আর মানি এই গিফটটা দিয়েছে, মানে প্রচুর বড় হয়ে গেছে, এটাই জানো, একটু বড় হয়েছে। আর মামি এই গিফটটা দিয়েছে। তারপরে এই বড় ক্যাডবেরি, এটা আমরা না, এটা মামি দিয়েছে, আর মামি আর মামা দিয়েছে, মানিকে দিয়েছে। তাই মামি আমি আমার- ওটা মাকে দিয়ে হ্যাঁ, দিলাম। আমি যেহেতু ক্যাডবেরি খাই না, অল্প একটু একটু খাই, বেশি খাই না। দেবো মাকে দেবো, মা খায় না। তো যাই হোক, পরের ভিডিওগুলো তোমরা দেখতে পাবে যে কি কি আসছে। চলো সামনে থাকো, টাটা। সঙ্গে থাকো, টাটা। হ্যাঁ। তো এই যে মানি আর আমি বাড়ি চলে এসেছি, এখন বাড়ির রাস্তায় মানে হেঁটে হেঁটে যাচ্ছি। আর আমার কাঁধে একটা ব্যাগ, ওর কাঁধে একটা ব্যাগ, এখানে একটা ব্যাগ, মানিকে ছাড়ো একটা মানে খালি ব্যাগ। ব্যাগ আর ব্যাগ। এবার আমরা বাড়ি যাচ্ছি, চলো সামনে বাড়ি। দেখো শিবরাত্রির পুজো করেছি আমি আজকে এইভাবে সুন্দর করে সাজিয়ে। সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে সবাই। এই যে আর এখানে ফল প্রসাদ দিয়েছি ঠাকুরকে, তো এভাবে পুজো দিয়েছি। দেখো কেমন লাগছে। তো এই যে এখানে আমার মা রান্না বান্না করে নিয়ে চলে এসেছে এখন। আজকে রান্না করেছি বেগুন ভাজা, আলু ভাজা আর বিট ভাজা, আর এখানে ডাল, আর ভাত তো এটা ন্যাচারাল, কম্পালসারি। হ্যাঁ সবসময় তো আছে। তো দেখো আমরা এখন বাড়ি চলে এসেছি। তারপর বাড়ি চলে এসেছি, তারপরে এখন থেকে আমি এখানেই থাকবো। হ্যাঁ মানে এখন এখানে থাকবে। আর আগের দিন তোমাদের দেখানো হয়েছে, ব্যাগপত্র গুছিয়ে টুছিয়ে বাড়ি আসা হয়েছে, আর এখন মানে এখানে থাকবে। এখন রেজাল্ট আউট হোক, তারপরে ডিসিশন হবে কি যে আমি করব না কোথায় করব। থাকবো কি না থাকবো। হ্যাঁ, যেহেতু আপাতত আগের দিন এখানে আসার থাকবো। সময় প্রচুর কান্নাকাটি চলছিল, মামি বুনু মামা কাঁদিনি, মামা দেখো, মামা ছেলেরা তো কাঁদতে পারে না, মেয়েরাই সবসময় কাঁদে। আর মামি প্রচুর ওকে ভালোবাসে, সেটা তোমরা ভালো করেই জানো, যারা জানো না তারা একটু জেনে নিও। আর বুনু তো হাউ হাউ, দিদি আসার পরে ফোন করে এও কাঁদছে আর বুনুও কাঁদছে। তারপরে দিদুনেরও কষ্ট হচ্ছে, চোখ দিয়ে জল আসছে, কিন্তু তাও আনতে পারেনি, বুঝেছো, তাও বলছে কষ্ট হচ্ছে। কেন দেখো, এক একটা মানুষের অনেকদিন থাকতে থাকতে একটা ভালোবাসা এসে যায় আস্তে আস্তে। এটা মানে মানুষ, একটা বেড়াল কুকুর থাকলেও তার পেছনে মায়া একদম এসে যায়। আসে যায়। তা যারা নিষ্ঠুর তাদের তো আর মায়া আসে না, সেটা তো আর বলা যায় না। তা এখন রেজাল্ট আউট হোক, মানে এখানে থাকুক কদিন নিজের বাড়িতে। তাও মনু বলেছে দিদি তুই কিন্তু চলে আসবি, মামিও বলেছে চলে আসবি, কিন্তু বেশি দিন থাকবি না। বলছে না না, এখানেও থাকবো ওখানেও থাকবো, যেহেতু দেখো এতদিন একটা অভ্যেসের আমরা একটা দাস, তাই না বলো, মেয়ে মানুষরা অভ্যেসের দাস। থাকতে থাকতে একটা জায়গা মানে চেঞ্জ করতেও একটু কষ্ট হয়ে যায়। এবার আস্তে আস্তে ঠিক মানিয়ে যায়। আর যেহেতু সবসময় ঘরের মধ্যে থাকি, ওখানকার ওয়েদার এখানকার ওয়েদারটা অনেকটাই আলাদা আছে, ডিফারেন্ট আছে আমাদের এখানটায়। কেন ওখানে গেলে প্রচণ্ড গরম লাগছে, এখানে আসলাম তো একটু এখনও ওয়েদারটা নরম আছে, এখনও নরম আছে, তারপরে আবার আস্তে আস্তে গরম হয়ে যাবে। তাও কতটা গরম পড়ে না এখানে। হ্যাঁ, অতটা গরম নেই, ওর জন্য কি আর করা যাবে বলো, মেয়ে মানুষ তো আমরা, আমাদের জীবনটা এরকম পাখির বাসার মতন, যে বাসায় রাখবে সেখানে আমাদের থাকতে হবে। আমাদের কোনো বাড়ি হয় না। না, মেয়ে মানুষের কখনো বাড়ি হয় না, পাখিদের যেরকম বাড়ি হয় না, বাসা থাকে না, ঝড় আসলে মানে যেমন বাসাগুলো মানে উড়ে কোনো চলে নাম যায়। হয় না যে মেয়েদের নাম হয় না, যেটা আমার বাড়ি, এটা আমার বাড়ি। এটা হচ্ছে বাবার বাড়ি, হ্যাঁ। কদিন পর শ্বশুর বাড়ি, হ্যাঁ, তারপরে কদিন পর মামার হবে বাড়ি। ছেলের বাড়ি বা মেয়ের বাড়ি। হ্যাঁ, মানে এরকমই মেয়েদের হয়। কোনো বাড়ি হয় না। হয় না। তা আমি বলবো যে মেয়ে মানুষের একটা বাড়ির খুব প্রয়োজন আছে, বুঝেছো, একদম খুব দরকার আছে। তার মধ্যে একটা কাণ্ড ঘটেছে, বেড়ালে আমার কামড়েছে, মাকে বেড়ালে জানো কামড়ে ওকে? দিয়েছে। পায়ের মধ্যে। হ্যাঁ, তারপর আবার এখন ইঞ্জেকশন নিয়ে এসেছে,
হ্যাঁ। আবার ইনজেকশন নয়, টিটিনাস নিয়ে এসেছি। টিটিনাস এনেছি আর আর তুমি ওষুধ কি বলে খেয়েছি। টিটিনাসটা নিয়েছো? হ্যাঁ এমনি কি বলে নিয়েছো টিটিনাসটা মা? নিয়েছি, বলেছি যে টিটিনাস নেবো। দিয়ে জিজ্ঞেস দাও। করেনি যে হ্যাঁ, কি না হয়েছে? না কিছু জিজ্ঞেস করিনি। আর আমার ওষুধ খেয়েছি, ওষুধ খাওয়ার পরে কিন্তু তোমার নেওয়া ঠিক দরকার আছে। ছিল ইনজেকশন, হ্যাঁ হ্যাঁ কিন্তু নেয়নি। না। ওষুধ খেয়েছে। না আমরা এরকম মানি একবার এরকম ছোটবেলায় হওয়ার আগে আমার এরকম একবার হয়েছিল, আমি ওষুধই খেয়েছিলাম, তারপর ঠিক হয়ে গেছিল, কোনো কিছু হয়নি। এতদিন তো কোনো কিছু হয়নি, দেখো এখনো কিছু হবে না। আর পোষা বেড়াল আর কি হবে, আমরা তো পুষি বেড়াল। ওষুধ তো কি হয়েছে, ওর বিষটা কি তুমি নিয়ে নিয়েছো নাকি? ও ঠিক আছে, কি বলো ছেলে মেয়ে কামড়ালে আর কি হয়, ওগুলো তো ছেলে মেয়ে। ছেলে বাড়ি দিয়েছে ওদেরকে। না পেয়ারা টিয়ারা এনেছি, মানে কিছুই খাইনি, আঙুর ফলও রয়েছে ঘরে। অত খেতে ভালোবাসি আমি? না ভালোবাসি না, কিন্তু আচ্ছা, মাঝে কে মাঝে জানি অত খেতে ভালোবাসি আমি? তোমরাই বলো আমি খেতে ভালোবাসি। আমি খেতে ভালোবাসি, কিন্তু আমার নখটা দেখো উঠে গেছে। নখটা উঠে গেছে কালকে। তারপর ঘুম পাচ্ছে তোমার? হ্যাঁ আমার খুব ঘুম পাচ্ছে জানো, আমার ভাত খেলে ভীষণ ঘুম পায়। তো ঘুমিয়ে পড়ো। ভাত খেলে আর সহ্য হয় না, মনে হয় একটুখানি এখন ঘুমাতে পারলে খুব ভালো থাকি। তাহলে ঘুমিয়ে পড়ো। কি আর করা যাবে, একটু ঘুমাতে হবে। তা আজকে তোমাদের মানি আসার ভিডিওটা কে কে তো প্রচুর কমেন্ট করবে, কি কমেন্ট করে আমি তো সেটাই দেখার জন্য খুব অপেক্ষায়, দীর্ঘ অপেক্ষায় বসে আচ্ছা, আছি। আমি চলে এসেছি, তোমাদের কেমন লেগেছে হ্যাঁ সেটা বলবে, সেটা কিন্তু বলবে, তাই তো? টাটা, চলো। টাটা। তো আজকে আমাদের ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নেক্সট ব্লগের জন্য ওয়েট করো। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে। টাটা।